আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওর মাঝে আমরা জানব তাহাজ্জুদ নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কানুন সম্পর্কে। প্রথম প্রশ্ন হলো, এই নামাজ কত রাকাত? উত্তর হলো 2 থেকে 12 রাকাত, তবে বেশি পড়লে সওয়াব বেশি। 2 নম্বর প্রশ্ন হলো, এই নামাজ কখন পড়তে হয়? উত্তর হলো রাত 12টার পর থেকে শুরু করে সুবহ সাদিক পর্যন্ত। কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে বড় সূরা দিয়ে পড়া ভালো। এই নামাজ নিয়ত কি? প্রিয় বন্ধুগণ, আপনি যে তাহাজ্জুদ নামাজ পড়বেন, সে তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? কি নিয়ত হলো, আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই নামাজ কেন পড়বেন? কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 6 নম্বর হলো, এই নামাজের ফজিলত কি? ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা মুসলিম শরীফের হাদিস। এই নামাজ পড়লে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। আপনি যদি নিয়মিত এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে যেতে আপনার কোনো বাধা থাকবে না। এই নামাজ সুন্নত না নফল? এই নামাজ মূলত নফল, তবে অধিক গুরুত্বের কারণে সুন্নত বলা হয়। সুতরাং নফল ও সুন্নত উভয় নিয়ত করা যাবে, কোনো অসুবিধা নেই। 8 নম্বর হলো, একদিন তাহাজ্জুদ পড়লে কি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তে হবে? উত্তর না। একদিন তাহাজ্জুদ পড়লে সব সময় পড়তে হবে না, এটা ভুল। তবে নিয়মিত পড়া ভালো ও মুত্তাকির পরিচয়। 9 নাম্বার, নিয়মিত তাহাজ্জুদ পড়লে বেতের কখন পড়বেন? তাহাজ্জুদের পর, তবে তাহাজ্জুদে উঠতে না পারার ভয় হলে এশার সময় পড়ে নেবেন। 10 নাম্বার, তাহাজ্জুদের পর কি ওজিফা, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের পর আপনি কি দোয়া দুরূদ পাঠ করবেন বা কি দোয়াগুলোর আমল করবেন? যে কোনো গুরুত্বপূর্ণ ওজিফা বা দোয়া দুরূদ পড়া যাবে। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তে না পারলে কি গুনাহ হবে? উত্তর না, গুনাহ নাই। তবে চেষ্টা করবেন সব সময় পড়ার জন্য, কারণ এই নামাজ নফলের মধ্যে সেরা।